পাঁচ বছর পেরিয়ে গেলেও মিলল না মাথা গোঁজার ঠাঁই। লাইট হাউস আবাস প্রকল্পে ফ্ল্যাট প্রত্যাশীদের ঘরে এখনো আলো জ্বলে ওঠেনি, মিলছে শুধু প্রতিশ্রুতি। খুবই ফুসছেন ভোক্তারা। স্বপ্ন ছিল নিজের একটি ফ্ল্যাট হবে। জীবনের সঞ্চয়, কষ্টার্জিত অর্থ জমা দিয়ে বুকিং করেছিলেন বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, কিন্তু সেই স্বপ্ন আজ যেন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আগরতলা আখাউড়া রোড সংলগ্ন বহুল প্রচারিত লাইট হাউস প্রজেক্টের কাজ শুরু হওয়ার 5 থেকে 6 বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত অধিকাংশ ভোক্তার হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিতে পারেনি কর্তৃপক্ষ। তারা 7 লাখ টাকা করে দিতে হবে। এই হিসাবে আমরা 1000 ফ্যামিলি, আমরা প্রায় 1000 ফ্যামিলি আমরা পুরো টাকাটা দিয়েছি। এবং 2021 সালে আমি ব্যক্তিগতভাবে 2021 সালের 20শে জুলাই আমি টাকা পে করেছি। আজকে অলরেডি 5 বছর প্রায় শেষ হওয়ার পথে আমি কিন্তু আমার ঘরটা পাইনি। ঘরটা ছিল কি প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস প্রজেক্ট। প্রধানমন্ত্রী স্বপ্নের লাইট হাউস প্রজেক্ট আজকে টুডা অফিসের গাফিলতির কারণে আপনারা এই ঘরটা পাচ্ছেন। আপনার টুডা অফিস যদি সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন করতো, আমরা ঘরটা নির্দিষ্ট টাইমে পেয়ে যেতাম। টুডা অফিসের বিভিন্ন গাফিলতি আমরা বিভিন্ন সময়, আমাদেরকে প্রথম সময় দিয়েছিল 1 বছর, কিন্তু 1 বছরের পরে আমরা বারবার এসেছি। 1 বছর পর 2 বছর গেল, 2 বছর পর 3 বছর, 3 বছর পর 4 বছর, 5 বছর গেল। লাস্ট টাইম আমাদেরকে কমিশনের কথা দিয়েছিল যে 2026-এর এপ্রিল মে মাসের মধ্যে আপনারা ঘরটা পেয়ে যাবে। কিন্তু হয়তো দেখা গেল 2026-এ এপ্রিল মে মাস কালকে শেষ হয়েছে। আমরা আজকে জুনে ওনাকে জিজ্ঞাসা করেছি, উনি যেন একটা গাফিলতি ভাব পেয়ে যাবেন আপনারা 26-এর মধ্যে পেয়ে যাবেন, একটা ক্যাজুয়াল ভাব। আর আমরা তো ইডব্লিউএস, আমরা টাকাটা আমাদের জায়গা জমি সম্পদ বিভিন্ন বিক্রি করে আমরা টাকাটা জমা দিয়েছিলাম, কিন্তু আমরা তো তার আউটপুট পাচ্ছি না। আমরা কেন টাকাটা, আমরা শহরে প্রধানমন্ত্রী স্বপ্নের ঘর, আপনার স্বপ্ন দেখেছিলাম যে একটা ঘর পাবো, শহরে একটা কোঠাতে থাকবো, ছেলেমেয়েদেরকে পড়াবো, এখানে বিভিন্ন সুযোগ সুবিধা নেব, কিন্তু আমরা তো তা পাচ্ছি না। যে নমুনা দেখা যাচ্ছে যে 30 থেকে 35% কাজ এখন হয়েছে, যে নমুনা দেখা যাচ্ছে আরও 10 বছরের কাজ কমপ্লিট হবে না। তার পরিপ্রেক্ষিতে আমরা কি উদ্দেশ্যে টাকাটা দিলাম? সবচেয়ে আরও টুডা অফিস আরও আশ্চর্যজনক ব্যাপার করছে যে ওরা এখনও টাকা জমা রাখছে। 5 বছর আগে কিছু যেগুলো বাকি রয়েছিল, বুকিং করেছিল, ওদের জন্য এখনও টাকা রাখছে। তাহলে আমাদের টাকাটা আমরা যদি কোনো পোস্ট অফিসে এনএসসি কাটতাম, অন্তত আমরা 3 লাখ 3.5 লাখ টাকা অন্তত ইন্টারেস্ট পেয়ে যেতাম এই টাকাটা। কিন্তু তা থেকে আমরা টুডা অফিস আমাদেরকে বঞ্চিত করেছে।